সাভারের বংশী নদী দখলের তালিকায় নাম আছে স্থানীয় পৌরসভার মেয়র আব্দুল গনি ও তার ছেলের। যদিও নদী রক্ষা কমিশনের উচ্ছেদ অভিযানের কথা থাকলেও প্রভাবশালী মহলের চাপে সেটা সম্ভব হয়নি এখনো। স্থানীয়রা নদী দখলের প্রতিবাদে মানববন্ধন করে জানিয়েছেন তাদের ক্ষোভের কথা। একসময়ের প্রবত্তা বংশী এখন জীর্ণ নদী। দখল দূষণে মরতে বসেছে এই নদী। হারিয়ে যাওয়া নদী পুনরুদ্ধারে বংশী নদীতেই মানববন্ধন করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন করে আসলেও প্রভাবশালীদের কারণে ভেস্তে যায় সব। যারা এই নদীকে দূষণ করছেন তাদেরকেও আমরা বার্তা দিতে চাই যে আপনারা নদী দূষণ বন্ধ করুন। আন্দোলন, মানববন্ধন এগুলো করে আসছি, কিন্তু আজ পর্যন্ত আমরা এর কোনো সুরাহা দেখতে পাইনি। যারা যারা দখল করেছে এটা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। জেলা প্রশাসন নদী দখলকারীর তালিকা তৈরি করেছে। সেখানে নাম এসেছে খোদ পৌর মেয়র সহ বিভিন্ন ভূঁইফোর সংগঠনের। এই লিস্টের মধ্যে একজন প্রভাবশালী লোক, তার নাম আছে। ওই যে যারা ওই যে কি যে ঢাকা ডায়ার, তার নাম আছে, তার ছেলের নাম আছে, অন্যান্য আরো দামি দামি লোকের নাম আছে। দেলোয়ার ফকির নাম করা উকিল, তার নাম আছে। তারপরে এই যে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সংগঠন, তাদেরটাও আছে। সরকারের বিবেচনা নিয়ে একটি মহাপরিকল্পনা সাবান নিয়ে করা উচিত। এছাড়া আমি আর কোনো বিকল্প দেখছি না। এবং এই উচ্ছেদগুলো এগুলো একেবারে ইনিশিয়াল কাজ। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পৌর মেয়র। সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন একটা কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হইয়া নানানভাবে আমাকে হয়রানি এই করার, আমার ইমেজ নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। এই ব্যাপারে কোনোভাবেই আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি পরিষ্কার বলে দিচ্ছি। মানববন্ধনের আগে সাভার বাস স্ট্যান্ড থেকে বংশী নদী পর্যন্ত র্যালি করে এলাকাবাসী। আহমেদ রেজা, যমুনা নিউজ, সাভার।